আমাদের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাকি বারুইপুর যাবেন নির্যাতিতা পরিবার এবং তার বাবা মায়ের পাশে দাঁড়াতে এবং তাদের সমবেদনা জানাতে। এতদিন কোথায় ছিল মমতা ব্যানার্জি? আপনাকে প্রশ্ন করছি, আপনার এই সমবেদনা আপনি কতবার গেছেন আমাদের আরজি করে অভয়ার মা বাবার কাছে? হয়তো একবার গেছেন, আপনি সেটা বলেছেন, সঠিক আমরা জানি না। তার বাড়িতে বোধহয় একবার গেছেন, তারপর তারপর গেছেন, তারপর খোঁজ খবর নিয়েছেন? আপনি তো 2 বছর প্রায় রাজত্বে ছিলেন, তখন আপনি অভয়াকাণ্ডর পর আপনি 2 বছর আপনার রাজত্ব ছিল, নিয়েছিলেন আপনি অভয়ার মা বাবার কোনো খোঁজ খবর? আপনার কলকাতার মধ্যে তাদের কোনো রকম কোনো সমবেদনা জানাননি, পাশে দাঁড়াননি। ওই দায়সারা গোছে একবার হয়তো গেছেন, গিয়ে তার মা বাবার সাথে কথা বলেছেন। পরে একটা ভাষণে আপনি বলেছেন যে এটা একটা ছোট্ট ঘটনা, এটা নিয়ে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই, 10 লাখ টাকা দেওয়া হবে, ব্যাস তাতেই মিটিয়ে নেওয়া হবে, এইরকম একটা অফার আপনি দিয়েছিলেন। তখন আপনার একটুও মনে পড়েনি? সেও তো একটা মেয়ে। আর এই যে এই এত দূরে বারুইপুরে আপনি যাচ্ছেন তার পাশে দাঁড়াতে, এই যে যে মেয়েটি নির্যাতন হয়েছে এবং মারা গেছে তার বাবা মা এবং পরিবারের পাশে দাঁড়াতে, এর কারণ কি? নিজের পায়ের মাটিটা শক্ত করবার জন্যে? দেখছেন যে আপনার এই তৃণমূল পার্টিটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এখন বোধহয় আপনি আর ভাইপো নিজের পায়ের মাটি শক্ত করবার জন্যে এবং মানুষের সমবেদনা পাবার জন্যে এই বারুইপুরে যাচ্ছে। আপনি অভিযোগ করেছেন যে আপনার বাড়ি এবং ক্যামার স্ট্রিটে নাকি প্রায় 1000 পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আপনি বাড়ি থেকে বেরোতে না পারেন। আপনার দলের কিছু কিছু মানুষ বলছে তারা নাকি আপনাকে ভয় পাচ্ছে। ভয় পাইনি, কারণ সবাই জানে আপনি উস্কানিমূলক কথাবার্তা বলে আরো ব্যাপারটা উস্কে দেবেন এবং দাঙ্গার সৃষ্টি করবেন। সেই ভয় মানুষ পাচ্ছে, আপনাকে ভয় পাচ্ছে না। কারণ আপনার এই এতদিন এই 15 বছরের রাজত্বে তো দেখে এসছি যত রকম দুর্নীতি, যত রকম আপনার এবং আপনার ভাইপের যত রকম উস্কানিমূলক কথাবার্তা, যেগুলো মানুষকে আরো উত্তেজিত করে তুলেছে, এই তো ছিল আপনাদের কাজ। কিন্তু মানুষ এখনো সেইগুলো ভোলেনি, যার জন্য আপনাকে এই 1000 পুলিশ দিয়ে আটকে রাখা হয়েছে। একবার ভেবে দেখবেন তো এতে আপনারও কতটা উপকার হয়েছে। তার কারণ সদ্য আপনার দল হেরেছে, এই প্রায় 2 মাস হলো। আপনার দলের প্রতি সাধারণ মানুষের যে ক্ষোভ, সেটা যদি একবার প্রকাশ পায় তাহলে আপনি নিজে নিজেকে রক্ষা করতে পারবেন? সামান্য সোনারপুরে আপনার ভাইপো যখন গেছিল, কেউ কিন্তু আপনার ভাইপোকে সেভাবে সম্মান দেয়নি, তাকে ডিম কাদা এসব ছুঁড়ে অসম্মান করা হয়েছে এবং সে কোনোভাবে প্রাণ নিয়ে বাড়িতে পালিয়ে এসছে। এই রকমই যদি আপনার ক্ষেত্রে হয় তখন তখন তো সাধারণ মানুষ এবং মিডিয়া তো এই আমাদের এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই বলবেন, দোষ দেবেন যে ওনাকে ওখানে ছাড়া হলো কেন, ওনার এরকম নিরাপত্তা কথা চিন্তা না করে ওনাকে কেন এই বারুইপুরে যেতে দেওয়া হলো। তখন আপনার হয়তো যত না ইয়া হবে, এই আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী, ওনাকে কিন্তু শোনাক্তা কেউ ছাড়বে না। আপনি তো যেখানেই গেছেন এই ধর্ষণ ব্যাপারে সেখানেই একটা করে দাঙ্গা মানে রটিয়ে দিয়ে এসছেন, দাঙ্গা লাগিয়ে দিয়ে এসছেন। আপনার মনে আছে কামদুনিতে, কামদুনিতে যখন আপনি গেছিলেন, টুম্পা করাল এবং মৌসুমী করাল যখন আপনাকে একটা প্রশ্ন করতে চেয়েছিল, আপনি তাদের কথার কোনো উত্তর না দিয়ে তাদের মাওবাদী তকমা দিয়েছিলেন। আপনি তো সেখানে কোনো সুরাহা করতে পারেননি। এরকম যে এই বারুইপুরে গিয়েই যে আপনি কোনো দাঙ্গা লাগাবেন না তার তো কোনো আমাদের গ্যারেন্টি নেই। তবে আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে 10 লাখ 1 লাখ যে পুলিশ আপনার বাড়ির সামনে মোতায়েন করেছে এবং ওই ক্যামার স্ট্রিটে, এটা সম্পূর্ণ ঠিক কাজ করেছে। এটা আপনাকেও বাঁচিয়েছে এবং উস্কানিমূলক কথাবার্তা হাত থেকেও দেশটাকে রক্ষা করেছে। কারণ একই শোনা যাচ্ছে বারুইপুরে একজনকে মার্ডার মানে মেরে ফেলা হয়েছে, গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে, একজনের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আপনি গিয়ে যে আরো উস্কানিমূলক কথাবার্তা বলবেন না, এর গ্যারেন্টি কি আপনি দিতে পারবেন? কারণ স্বভাব স্বভাব তো যায় না। কারণ এর আগে আমরা দেখেছি আপনি অনেক নাটক করেছেন, অনেক উস্কানিমূলক কথাবার্তা বলেছেন, যার জন্য হিন্দু মুসলমানকে আপনি খেপিয়ে তুলেছিলেন। এখনই যে এই ধরনের কাজ করবেন না তার কোনো তো গ্যারেন্টি নেই। আর পুলিশ দিয়ে আটকানো এটা আইনত নয়, আপনার দলের লোক বলেছে, কিন্তু আপনি একটু ভেবে দেখুন তো, আপনি কি এ ধরনের কাজ করেননি? যখন অভয়াকাণ্ডে তো অনেকে ধর্নায় বসেছিল, পুলিশ দিয়ে তাদের মেরে তাদের ধর্না মঞ্চ থেকে তুলে দেওয়া হয়েছিল।
এমনকি আমাদের এখন যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন এই ব্যাপার নিয়ে যখন দঙ্গা করে মানে একটা দল তো ধর্ণা করেছিলেন, তখনও আপনি তাকে অ্যারেস্ট করানোর ব্যবস্থা করেছিলেন। যখন নবান্ন অবরোধ করা হয়েছিল, আপনিও তো বোধহয় লাখখানেক পুলিশ দিয়ে বোধহয় সবাইকে কাঁদুনে গ্যাস, জল কামান এবং তাদের সঙ্গে ধস্তাধস্তি করিয়ে আপনার নবান্নকে বাঁচিয়েছিলেন। মনে আছে? পুলিশের তখনও আপনি জোর ফুলেইছিলেন। কিন্তু এখন আপনি সেটা মেনে নিতে চাইছেন না, কারণ পুরনো কথাবার্তা আপনি সব ভুলে গেছেন। এইটাই হয়। এখন আপনি এই দুটো কারণে যেতে চাইছেন বারুইপুরে। প্রথম কারণ হচ্ছে উস্কানি, মানে সেখানকার মানুষকে উস্কে দিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আরো বেশি করে দাঙ্গা লাগিয়ে দেয়া। আর একটা কারণ হচ্ছে নিজের পায়ের তলার মাটি শক্ত করা, কারণ আপনি মেয়ে ছেলে, এমনিতেই সিম্প্যাথি পেয়ে যাবেন এবং সবাই আপনার হয়ে আরো সব যারা আছে, মানে আপনার দলটাকে একটু মজবুত করার জন্যে আপনি এই দুটি কারণের জন্যই যাচ্ছেন। আপনার আমলে তো অনেক রেপ, অনেক ধর্ষণ হয়েছিল এবং অনেকেই মারাও গেছিল এই রেপ ধর্ষণের ফলে। আপনি কতজনের বেলায় এরকম উৎসাহ দেখিয়েছেন? আপনি কতজনকে সঠিক শাস্তি দিতে পেরেছেন? সামান্য আরজি কর ব্যাপারটাই দেখুন না, এখন তো মানে সিবিআই এবং আপনার যে আরজি করে যারা সব ছিল তারাই এখন মুখ খুলতে শিখেছে। তখন আপনাদের রাজত্ব ছিল, আপনাদের ভয়ে কেউ মুখ খুলতে পারেনি। এখন তারাই বলছে যে আপনার যে ময়না তদন্ত, এই অভয়ার যে ময়না তদন্ত, যে ফরেন্সিক রিপোর্ট এবং যে ডিএনএ টেস্ট, এগুলো আপনিই নাকি ভুল প্রমাণ করার জন্য এগুলোকে বাতিল করে দিয়েছিলেন। অন্যরকম মানে একদম এটার ভুল প্রমাণ আপনিই করিয়েছিলেন এবং শুধুমাত্র দায়ী করেছিলেন সঞ্জয় ঘোষ। কিন্তু সাধারণ মানুষ সব জানে, সব বোঝে। সাধারণ মানুষ কিন্তু বুঝেছিল যে এটা একার পক্ষে নয়, হতে পারে না। এই যে অভয়াকে যেভাবে মার্ডার করা হয়েছে, এটা একজন মানুষের দ্বারা হতে পারে না। এখন তো আমাদের কাছে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনি আপনার ভাই এবং ভাইপো আবেশ ব্যানার্জিকে বাঁচানোর জন্যই এই সব রিপোর্টগুলো ভুল তথ্য প্রমাণ করতে চেয়েছিলেন সিবিআইকে দিয়ে এবং যারা তদন্তকারী অফিসার ছিল তাদের দিয়ে। তখন কোথায় ছিল আপনার এই সমবেদনা? এই যে এই আরজি করের বিষয়ে আপনি কতবার ধর্নায় বসেছেন, কতবার আপনি পথ অবরোধ করেছেন, কতবার আপনি মোমবাতি মিছিল করেছেন, আপনার মনে আছে? তখন আপনি এই বিষয়টাকে এতটা গুরুত্ব দেননি, একটা ছোট্ট ঘটনা বলে ছেড়ে দিয়েছে। কিন্তু আজকে এই বারুইপুরের ঘটনাতে আপনার কেন এত উৎসাহ? নাকি এখন বিরোধী দল হয়ে গেছেন এবং এখনকার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, ওনাকে ফাঁসানোর জন্যই কি এটা আপনার একটা মতলব? যতই আপনি উস্কানিমূলক কথাবার্তা বলুন বা উস্কে দেন মানুষকে এবং সেখানে দাঙ্গা লাগানোর সৃষ্টি করুন না কেন, মানুষ কিন্তু আপনাদের বুঝে গেছে। আপনি কি ভেবেছেন আপনাদের যে তোলাবাজি, যে চুরি করেছেন, যে ধর্ষণ, খুন, যত রকম খারাপ কাজ আপনাদের এই তৃণমূলের জামানায় হয়েছে, সেগুলো কি বারুইপুরের মানুষরা ভুলে গেছে? আপনি এবং আপনার দলের সবাই গেলে যে তারা সঙ্গে সঙ্গে আপনাদের ডিম এবং কাদা ছুঁড়ে মারবে না, তার কোনো মানে গ্যারেন্টি আপনি দিতে পারবেন? নির্যাতিতার পরিবারে পৌঁছানোর আগেই দেখলেন আপনি নিজেই হেনস্থা হয়ে চলে এসছেন, গাড়িতে উঠে পড়েছেন নিজেকে বাঁচানোর জন্য, যেমন আপনার ভাইপোরও হয়েছিল অবস্থা। তার থেকে যে এই আমাদের এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনার বাড়িতে যে হাজার হাজার পুলিশ মোতায়েন করে রেখেছে, এটা তো আপনার থ্যাংক ইউ, ধন্যবাদ দেওয়া উচিত। এটা আপনাকে বাঁচানোর একটা পথ, এটা কেন মেনে নিতে পারছেন না? নাকি কিভাবে এই নতুন সরকারকে হেনস্থা করা যায় সেই কারণের জন্য আপনি উঠে পড়ে লেগে এই বারুইপুর যাওয়ার জন্য এত তোজ্জোর দেখাচ্ছেন? আমরা তো বলবো এটা ঠিক কাজই হয়েছে, এটা কোনো ভুল কাজ হয়নি। কারণ আর একটা কথা মনে রাখুন, আপনারা এত দুর্নীতি করেছেন তৃণমূল আমলে, কেউ আর আপনাদের সহজে বিশ্বাস করবে না, কেউ আপনাদের আর সাদরে গ্রহণ করবে না, বিশ্বাস করুন। প্রত্যেকের মুখে ক্ষোভ আর মানে রাগ একদম ফেটে পড়ছে। এত আপনাদের যে দুর্নীতির কাজ, মানে কথাবার্তা সব চারিদিকে চাউর হচ্ছে। বিশেষ করে আপনার ভাইপো অভিষেক ব্যানার্জি, অবশ্য সেটা আপনাদের তখন বিবেকে কুলিয়েছিল, তখন আপনাদের মনুষ্যত্ব ব্যাপারটা ছিল না। কিন্তু আজকে যেই দল চলে গেছে, আপনাদের মনুষ্যত্ব এমন ভাবে জেগে উঠেছে
যে নিজের কলকাতাতে যে অভয়াকাণ্ড হলো তাতে আপনারা সামিল হলেন না, অন্য জায়গায় চলে যাচ্ছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে। আপনি ভেবে দেখবেন এই যে আমাদের এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে হাজার পুলিশ আপনার বাড়ির সামনে মোতায়েন করেছে, এটা আপনার ভালোর জন্য, আপনাকে ভয় পেয়ে নয়। কারণ এখন আর আপনার কোনো ক্ষমতা নেই, আপনাকে আর কেউ কোনোভাবে ভয় পাবে না। এখন আপনাদেরই পাবলিককে ভয় পেয়ে চলতে হবে, কারণ পাবলিক আপনাদের প্রতি প্রচন্ড ক্ষেপে আছে। আমি এই বিষয়ে আর একটি কথা বলতে চাই অভয়ার মাকে, কারণ আমরা জানি যে রত্না দেবনাথ তার মেয়ের সুবিচার পাওয়ার জন্যই ভোটে দাঁড়িয়েছিল এবং পানিহাটির বিধায়ক হয়েছিলেন। আজকে কি তিনি একটা কথাও বলবেন না এই বারুইপুরে এই মেয়েটার সম্পর্কে? তিনি কি শুধু নিজের মেয়ের জন্যই কি দাঁড়িয়েছিলেন? তিনি কি শুধু সেই মেয়েটাও তো একটা মায়ের মেয়ে, তা ওনার কষ্টটা কি এই রত্না দেবনাথ বুঝবেন না? একটা কথাও কি বলবেন না? নিজের মেয়ের বেলায় যে কষ্টটা উনি পেয়েছিলেন সেরকম তো আজকে এই বারুইপুরের মেয়ে মা বাবাও তো পাচ্ছে তার এই মেয়েকে হারিয়ে। যদি উনি একটা কথা বলতেন মায়ের জায়গা থেকে, আমরা খুব আনন্দ পেতাম, কারণ এটা আমরা বুঝতাম যে না, উনি প্রতিবাদ করতে জানেন, শুধু নিজের মেয়ের নয়, অন্যের মেয়ের কিছু হলেও যে ওনার বিবেকে লাগে সেটা উনি বুঝিয়ে দিয়েছে। তবে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতি আমাদের অনেক ভরসা এবং বিশ্বাস আছে। যারা এই ধরনের বারুইপুরের এই ধর্ষণের সঙ্গে জড়িত আছে তারা যেন কঠোর শাস্তি পায়, তাদের যেন ফাঁসি হয়, একটাকেও যেন ছাড়া না হয়, এটা আমাদের অনুরোধ। কারণ আমরা জানি যে আপনি খুব কঠোর একজন মুখ্যমন্ত্রী, আপনি এই ধর্ষণের বিষয়ে যে সাজা দেবেন এবং দেশে কোনো ধর্ষণ কাণ্ডের সঙ্গে জড়িত কাউকে যে রেহাই দেবেন না, আপনি যে বিধানসভায় বলেছিলেন সেটা করে আপনি দেখাবেন, এটা আপনার প্রতি আমাদের বিশ্বাস আছে। এখন দেখা যাক কি হয়।